আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে উচ্চ আদালতের নির্দেশকে পালন হতে চলেছে। জাতীয় সড়কে বন্ধ হতে চলেছে টোটো ও ইঞ্জিন চালিত ভ্যান। এদিন চুচুড়ায় সতর্ক করা হলো ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। রাজ্য সরকারের অন্নপূর্ণা প্রকল্পের ৩,০০০ টাকা না পেয়ে জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ, আন্দোলন, ঘেরাও, পথ অবরোধ। বদলে গেল হুগলির ঝিরাট গ্রামীণ হাসপাতালের নাম। আহমেদপুর গ্রামীণ হাসপাতালের নাম বদলে করা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল। হুগলির শ্রীরামপুর ওয়ার্ল্ড সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ঘুরে দেখলেন, রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বললেন। আসছি বিস্তারিত খবরে। উচ্চ আদালতের নির্দেশ কি কার্যকর হতে চলেছে? তবে কি বন্ধ হতে চলেছে জাতীয় সড়কে টোটো ও ইঞ্জিন ভ্যান? জাতীয় সড়ক ক্রস করে যাওয়া যাবে, কিন্তু জাতীয় সড়ক ধরে টানা যাওয়া যাবে না। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় টোটো ও ভ্যান চালকদের এমনভাবে সতর্ক করলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। উচ্চ আদালত অনেক আগেই নির্দেশ দিয়েছিল কোনো জাতীয় সড়কে টোটো ও ইঞ্জিন ভ্যান চালানো যাবে না এই মর্মে, কিন্তু সেই নির্দেশের কার্যকরের ছবি সেইভাবে দেখা যাচ্ছিল না। অবশেষে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে উচ্চ আদালতের নির্দেশ কি পালন হতে চলেছে চলতি মাস, অর্থাৎ আগস্ট মাসের শেষ শনিবার চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখা গেল ট্রাফিক পুলিশের কর্মীরা টোটো দাঁড় করিয়ে সতর্ক করে দিচ্ছেন জাতীয় সড়কে টোটো না চালানোর জন্য। কিন্তু জাতীয় সড়ক ক্রস করে যাবে, অর্থাৎ কিনা স্টেশন বা অন্য কোনো জায়গায় যেতে হলে যদি প্রয়োজন হয় জাতীয় সড়ক ক্রস করে যাওয়ার, তা করা যাবে। কি বলছেন ট্রাফিক পুলিশ কর্মীরা টোটো চালকদের হাইকোর্টের নির্দেশ সম্পর্কে শুনুন। রোডের ওপরে অনারেবল কোর্টের অর্ডার আছে, জিটি রোডের ওপরে কোনো ইঞ্জিন ভ্যান টোটো চলবে না। আপনারা স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে বা দিল্লি রোডকে আপনারা পারাপার করতে পারবেন, জিটি রোডকে পারাপার করতে পারবেন, কিন্তু জিটি রোডের ওপরে কোনো গাড়ি চলবে না। যদি আপনারা কথা না শুনে চলেন তাহলে কিন্তু পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। অন্যদিকে জাতীয় সড়কে যদি টোটো চালাতে না দেওয়া হয় তাহলে সমস্যায় পড়তে হতে পারে টোটো চালকদের। কি বলছেন তারা, তাদের এই সমস্যা সম্পর্কে শুনবো। মাঝ রাস্তায় যদি জিটি রোডে যদি না উঠতে দেয় তাহলে প্যাসেঞ্জার নিতে আমরা যেতেই পারবো না। ডেলি প্যাসেঞ্জারদের খুব অসুবিধা হবে। আমাদের রুটিতে একদম শেষ, তার মানে প্রচুর অসুবিধা হবে। জানি না কী হবে লাস্টে। এরকম হলে তার টোটো আর না বেরোতে পারলে তো ব্যাস আমাদের আর কি কিছু করার নেই, আর যা কিছু তাই করতে হবে আর কি, টোটো যদি বন্ধ হয়ে যায়। অশোক রায়, অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর পালপাড়া শ্রীরামকৃষ্ণ সেবক সংঘের হীরক জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে চন্দননগরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালঙ্কার সংঘ ভবনে কর্মশিবিরের আয়োজন। চন্দননগর পালপাড়া রামকৃষ্ণ সেবক সংঘ হীরক জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে শনিবার বিদ্যালঙ্কার সংঘ ভবনে চন্দননগরের স্কুলগুলির ছাত্রছাত্রীদের নিয়ে কর্মশিবিরের আয়োজন করে। স্বামী বিবেকানন্দের ভাবকেন্দ্রিক যুব কর্মশিবিরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বামীজির বাণী, আদর্শ এবং জীবনধারা সম্পর্কে জ্ঞান লাভ করে চারিত্রিক গঠনে উপদেশ লাভ করে। আগামী প্রজন্মের নাগরিকদের সঠিক পথ দেখাতেই যুব কর্মশিবিরের আয়োজন বলে জানালেন সংঘ সম্পাদক কৃষ্ণময় নায়েক। যার নামে আমরা এখানে আজকে এসেছি, তিনি কে?
তাকে সবাই নানান রকম নামে ডাকে, নানানভাবে মূর্তিকায়ন করেছেন। কেউ বলেছেন যে সাইক্লোনিক হিন্দু মম, ঝঞ্ঝা সদৃশ্য একজন সন্ন্যাসী, বৈদিক সন্ন্যাসী। কেউ বলেছেন একটা বৈদিক ঝড়, তিনি যেখানে পৌঁছেছেন ঝড়ের মতো এসে আঘাত করেছেন। কেউ বলেছেন যে তিনি পেট্রিয়টিক প্রফেট, তার ভাই তোমরা জানো একজন বিপ্লবী ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি বলেছিলেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ, হুগলির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মহিলাদের। অন্নপূর্ণা প্রকল্পের টাকা না মেলায় হুগলিতে বিক্ষোভ। অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে হুগলির বিভিন্ন এলাকায় মহিলারা বিক্ষোভ দেখান। চন্দননগর SDO দপ্তরের সামনে এবং চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশনের বাইরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উত্তরপাড়া কোতরং এলাকায় অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার প্রতিবাদে পৌরসভার সামনে জিটি রোড অবরোধ করেন মহিলারা। প্রায় 20 মিনিট পর পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়। এরপর বিক্ষোভকারীরা পৌরসভার কার্যালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে বহু উপভোক্তার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে প্রকল্পের টাকা জমা পড়েছে, তবে টাকা এখনো যাদের জমা পড়েনি তারাই এদিন বিক্ষোভে সামিল হন। সমস্যা সমাধানের জন্য পৌরসভা 25 তারিখ পর্যন্ত সময় চেয়েছে। বিক্ষোভকারী মহিলারা হুঁশিয়ারি দিয়েছেন ওই সময়ের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা জমা না পড়লে 26 তারিখে ফের পৌরসভায় এসে জোরালো আন্দোলন করবেন তারা। প্রয়োজনে পৌরসভা ঘেরাও করারও হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের অন্নপূর্ণা ভান্ডার আমরা 3 মাস ধরে পাচ্ছি না। যারা বড়লোক, যারা পেনশন পাচ্ছে, যাদের 4 চাকা আছে, তারা সবাই পাচ্ছে। আমরা কেন বঞ্চিত হব? ভেরিফিকেশন হয়ে গিয়ে আমরা বঞ্চিত। পৌরসভা এলেন, কি বলছে পৌরসভা বলছে ফোন নাম্বার লিখে নিয়ে যান। ভিডিও অফিসে লাইন নেই, এত মানুষের ভিড় পারা যাচ্ছে না। 60-70 হাজার টাকা মাইনা পাচ্ছে, তাদের ঘরে ঢুকে যাচ্ছে। যারা পেনশন পাচ্ছে তাদের ঘরে ঢুকে যাচ্ছে। আমরা পাচ্ছি না, অধৈর্য হয়ে লাস্টে নেমেছি আমরা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে কোথাও পথ অবরোধ, কোথাও রেল অবরোধ, আবার কোথাও বিডিও অফিসে ঘেরাও, টেবিল চেয়ার ভাঙচুর করে তুমুল বিক্ষোভ মহিলাদের। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে মহিলাদের ক্ষোভ, বিরাটি স্টেশনে রেল অবরোধ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে স্থানীয় মহিলারা বিরাটি স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান। মহিলাদের অভিযোগ 20 তারিখ পেরিয়ে গেলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়েনি। দীর্ঘদিন ধরে টাকা পাওয়ার অপেক্ষায় থাকা মহিলাদের ধৈর্য শেষ পর্যন্ত ভেঙে যায়। বিপুল সংখ্যক মহিলা বিরাটি স্টেশনে পৌঁছে রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে কিছু সময়ের জন্য রেল চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারী মহিলারা অবিলম্বে তাদের অ্যাকাউন্টে বকেয়া টাকা জমা দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও সমস্যার সমাধান হচ্ছে না, যার কারণে তারা আন্দোলনের পথ বেছে নিচ্ছেন। অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বারাবণী বিধানসভার সালামপুর বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ। এর পাশাপাশি অফিসের চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ। মহিলাদের একাংশ দাবি করেছেন তারা অফলাইন অনলাইন দুটোই করে এসেছেন, তাও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে অন্ডাল ভিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মহিলারা। শুধু তাই নয়, অন্ডাল মোড়ের জিটি রোড অবরোধ করেও বিক্ষোভ দেখান তারা, যার ফলে বেশ কিছুক্ষণ ব্যাহত থাকে যান চলাচল। মহিলাদের অভিযোগ, বারবার ভিডিও অফিসে এসে কোনো সুরাহা হচ্ছে না, তাদের হয়রানি হচ্ছে, যার ফলেই আজকে তাদের এই বিক্ষোভ। ভিডিও সাহেব কি বললেন? ভিডিও স্যার বলছে অনলাইনে যে আমরা যেখান থেকে ফর্ম ফিল করেছিলাম ওখানে ক্লেম করতে, ওই ফর্মে আবার বলছে যে আমাদের টাকা ঢোকেনি, সেটা অনলাইনে মারফতে আমাদের জানাতে। তো আমরা কতবার অনলাইন অফলাইন কতবার করব? আমরা তো মানুষ, একার ভোটে কি কেউ জিতেনি, সবাই মিলে আমরা ভোট দিয়েছি বলে আমাদের রাজ্য সরকার পাল্টেছে। অন্নপূর্ণা পাইনি, লক্ষ্মীর ভান্ডার পেতাম, যা সবার যোগ্য বলে জমা পেয়েছি, চালিয়েছে সকলে। আমরা বাবা উঠে গেলাম না খবরে, আমরা বাবা উঠে গেলাম না খবরে, আমরা তো সবার যোগ্য তো। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ওনারা এসেছিলেন, আমরা ওনাদেরকে বলেছি যে ওনাদের যদি কোনো ক্লেমস অ্যান্ড অবজেকশন থাকে, আমাদের একটা ডিপার্টমেন্টাল পোর্টাল আছে সোশ্যাল রেজিস্ট্রি, ওখান থেকে উনি ক্লেমস করতে পারবেন এবং কোনো অবজেকশন দিতে পারবেন। সেটাই ওনাদেরকে বলা হয়েছে, ওনারা সেই প্রসেসে করবেন। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বদলে গেল হুগলির ঝিরাট গ্রামীণ হাসপাতালের নাম। আহমেদপুর গ্রামীণ হাসপাতালের নাম বদলে করা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল।
হুগলির শ্রীরামপুর ওয়ার্ল্ড সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ঘুরে দেখলেন, রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বললেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। নৈহাটি থানা পুলিশের বড়সড় সাফল্য। বিভিন্ন সময় চুরি যাওয়া সাইকেল এবং টোটো উদ্ধার করে প্রাপকদের ফিরিয়ে দেওয়ায় খুশি প্রাপকরা। নৈহাটি থানার পক্ষ থেকে 2.5-3 মাস আগে চুরি হয়ে যাওয়া সাইকেল সহ সপ্তাহখানেক আগে চুরি হয়ে যাওয়া টোটো উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। সাইকেল প্রাপক সহ একটি টোটো মালিকের হাতে তুলে দেওয়া হলো। অতি অল্প সময়ে সাইকেল ও টোটো ফিরে পেয়ে খুশি প্রাপকরা। দিকে তারপরে এসে দেখি সাইকেলটা পাওয়া যায়নি। কদিন পরে সাইকেলটা পেলেন? সাইকেলটা আপনার 2.5-3 মাস কাছাকাছি। ধন্যবাদ নৈহাটির থানায়। আমি তো আশা করেছিলাম না যে আমি সাইকেলটা পাবো, কিন্তু নৈহাটি পুলিশ প্রশাসনে আমি ধন্যবাদ জানাই। হারিয়েছে তো সপ্তাহখানেক আগে। আচ্ছা, তারপরে কি করলেন? আমি এসে থানায় ডায়েরি করেছি। গ্যারেজ থেকে, আমার যে গ্যারেজে রাখি, মিউনিসিপ্যালিটির পাশে, এখান থেকে চুরি হয়ে গেছিল। তাই থানা ডায়েরি করাতে ওনারা 2-3 দিনের মধ্যেই আমাকে টোটো পাইয়ে দিয়েছে। তার জন্য নৈহাটি থানাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। দুই বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক বন্ধুর, জখম আরো এক। ঘটনায় শোকের ছায়া হুগলির পান্ডুয়া ব্লকের জামগ্রাম এলাকায়। ঘুরতে গিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনা, মৃত্যু এক বন্ধুর, গুরুতর আহত অপরজন। এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে হুগলির পান্ডুয়া ব্লকের জামগ্রাম এলাকায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবক মোহাম্মদ আবিদ সরকার, বয়স 26, তার বাড়ি পান্ডুয়ার কলবাজার এলাকায়। আহত যুবক কামরুদ্দিন আনসারি, বয়স 25, তার বাড়ি পান্ডুয়া ব্লকের থইপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুই বন্ধু একটি স্কুটিতে করে ঘুরতে বেরিয়েছিলেন। রাত প্রায় 11টা নাগাদ তারা বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় জামগ্রাম এলাকায় আচমকাই তাদের স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। ধাক্কার জেরে দুজনেই স্কুটি থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আবিদ সরকারকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে কামরুদ্দিন আনসারীর শারীরিক অবস্থার অবনতি হয় তাকে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। পান্ডুয়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি উদ্ধার করেছে। মৃত যুবকের দেহ পান্ডুয়া থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানানো হয়, মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। আর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। এরা দুজন বন্ধু মিলে গিয়েছিল, ঘোরার প্ল্যান করেছিল। তো ওরা গিয়েছিল একটু ঘুরতে, ইনস্ট্রো দিয়ে আসছিল। আসার সময় জামগ্রাম হয়ে আসার পথে এখন বাইকের চাকাটা স্লিপ করে ও অ্যাক্সিডেন্টলি পড়ে যায়। পড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একদম একজন স্পট হয়ে যায়। গাড়ির অবস্থা খারাপ, একজন সিরিয়াস অবস্থায় আছে। পুলিশ এসেছে, পুলিশের এখন তদন্ত করতে দেখি কী ব্যাপার না ব্যাপার, সব ফাইমিং করছে। করার পর যা হবে এবার কালকে দেখা যাবে সেটা। বাড়ি কোথায়? একজনের বাড়ি হচ্ছে থইপাড়া ব্রিজের উপরে, বাড়ি হচ্ছে কলবাজারে মাদ্রাসা স্কুলের সামনে। ওরা কি ঘুরতে বেরিয়েছিল? হ্যাঁ, ওরা ঘুরতে বেরিয়েছিল। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। সমাজে প্রবীণ মানুষদের সম্মান জানাতে এবং তাদের স্বাস্থ্য অধিকার ও সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন সমস্যার প্রতি সচেতনতা বাড়াতে বিশ্ব প্রবীণ নাগরিক দিবস পালন। আজ নাগরিক দিবস। আমাদের নাগরিক যারা আমরা আছি প্রত্যেকে আমরা ভারতবর্ষের নাগরিক, কিন্তু আমরা অনেক কিছু নাগরিক হওয়া সত্ত্বেও অনেক কিছু সুবিধার থেকে আমরা বঞ্চিত হয়েছি। যার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা নিজেদের যে অস্তিত্বের যে কার্ড, আইডেন্টি কার্ড, সেটা আমরা এখনো পাইনি। আর দ্বিতীয়ত হচ্ছে রেলে যে বয়স্ক যারা আছেন তাদের জন্য যে আগে কনসেশন দেওয়া হতো সেটা দেওয়া হয় না, সেটা আমরা পেতে চাই। আমরা প্রত্যেকেরই আমাদের যেরকম আমাদের নাগরিক হিসেবে দায়বদ্ধতা আছে, সেই সঙ্গে সঙ্গে আমাদের কতগুলো দাবিও আছে। সেই দাবির মধ্যে রেলে কনসেশন যেটা বয়স্ক লোকেদের জন্য দেওয়া হতো সেটা আমরা অনুরোধ করছি যেন সেটা আমাদের দেওয়া হয়। আমরা সরকারিভাবে যেগুলো আছে স্বাস্থ্য বিমা, সেগুলো আমরা যারা বয়স্ক যারা আছি তাদের জন্য আমাদের স্বাস্থ্য বিমার কোনো ব্যবস্থা এখনো হয়নি। আমরা জানি না কোথায় কিভাবে আমাদের সেটাকে দেওয়া হবে। আমরা ওইটা সে ব্যাপারেও আমরা দাবি রাখছি যে আমাদের স্বাস্থ্য বিমা যারা বয়স্ক যারা আছি তাদের কোনো রকম মেডিকেল ফেসিলিটি না থাকা সত্ত্বেও আমরা চাই, আমাদের এটা দাবি যে আমাদের এটা স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হোক। সিনিয়র সিটিজেনদের দেখেছে মোদিজি বলছে এদের কোনো কিছুই লাগবে না, শুধু হসপিটালে একটা আধার কার্ড নিয়ে আসলেই হবে। 5 লক্ষ টাকার গ্যারেন্টি দিয়েছে। এই বৃদ্ধ বয়সে ওইটি তো আমাদের বেশি প্রয়োজন। ধারী নয়, যারা পেনশনধারী নয় তাদের ইপিও পেনশন আছে, সেটা দেয়নি। এবার হুগলির জিরাট গ্রামীণ হাসপাতালের নামেও পরিবর্তন। আহমেদপুর গ্রামীণ হাসপাতালের নাম বদলে হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল। এদিন হাসপাতাল পরিদর্শনে আসেন বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হুগলি জিরাট গ্রামীণ হাসপাতালের নাম পরিবর্তন। গেরুয়া রঙের বোর্ডের ওপর লেখা হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম। আগে ছিল আহমেদপুর গ্রামীণ হাসপাতাল, এখন হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল। এদিন গ্রামীণ হাসপাতাল ঘুরে দেখেন বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। দেখুন, এটা তো মানুষের চাহিদা ছিল, মানে নির্বাচনের আগে থেকে মানুষের একটা চাহিদা ছিল। এই নামটাকে বদলে দিয়ে আপনার জিরাট আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি গ্রামীণ হসপিটাল করা হোক, এটা প্রত্যেকের প্রস্তাব ছিল। আমি চেষ্টা করেছি মানুষ যেটা চায় সেটাই করার। আর বিশেষ করে বলাগড় বিধানসভার মানুষের আবেগ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জি। সেই মাটির মেয়ে আমি এখানকার। মানুষ আমাকে নির্বাচিত করেছে। ন্যাচারালি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানুষ, আর গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। আজকে যারা আমাকে 43,000 ভোটে জিতিয়েছে, আমি তাদের প্রত্যেকের কাছে নতমস্তকে প্রণাম জানাই। আর আজকে এটা হচ্ছে, এটা আমার ভীষণ ভালো লাগছে। বলাগড় ব্যুরো, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলির শ্রীরামপুর ওয়ার্ল্ড সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ঘুরে দেখলেন, রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বললেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে
বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। হালি শহরে প্রাক্তন তৃণমূল কর্মীর বাবাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা এলাকায়। হালিশহর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সরকারপাড়া মাঠ সংলগ্ন এলাকায় প্রাক্তন তৃণমূল কর্মী অরিন্দম সরকারের বাবা জনক শিকদারকে মারধরের অভিযোগ উঠল। তাদের দাবি, ছেলের খোঁজ করতে এসে কয়েকজন তাকে মারধর করেন। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। যদিও বিজেপির দাবি, দুই পাড়ার প্রতিবেশীদের মধ্যে মতবিরোধ থেকেই ঘটনার সূত্রপাত, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। এই ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনুন। আমি তো এটা শুয়েছি, আমার এমনিতেই হাই প্রেশার, শরীর খারাপ ছিল, আমি একটা প্রেশারের ট্যাবলেট খেয়ে শুয়েছিলাম। হঠাৎ আসলো 9টা, ঠিক 9:15 নাগাদ এসে হঠাৎ বলছে, এই যে ছেলেগুলোর কথা বললাম, বুবন সরকার, ও নামগুলো আমার তো এখন, লালু দে, তারপরে কালু দে, রঞ্জিত শীল, রতিন, এরা কি করে আমি জানি না। এদের সমাজবিরোধী কাজকর্ম। হ্যাঁ, এখন হয়তো আছে এরা ওই রোলিং পার্টির সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এসে আমাকে জিজ্ঞেস করছে, তোমার ছেলে কোথায়? আমার ছেলে তখন বাগমোড়ে। জানি না, আমি বললাম আমার ছেলে যখন করতো, তো ও তো প্রথম জন্মই হচ্ছে পার্টি করতো, আগে করতো বিজেপি করতো। বিজেপি করার পরে ওদের অত্যাচার আমার বাড়িতে 3 বার ভেঙেছে। 3 বার ভাঙার পরে ও আর ইয়ে না পেয়ে ও তৃণমূলে ও গেছে। হ্যাঁ, বিজেপি আমার ছেলে যখন, তখন এখানে ঝান্ডা ধরার কেউ ছিল না বিজেপি, তখন আমার ছেলেই ছিল। তখন আমার বাড়ি 3 বার ভাঙচুর করেছে। কালকের ঘটনা বলছি, কালকে হঠাৎ আসলো, এসে বলছে তোমার ছেলে কোথায়? আমার ছেলে বাগমোড়ে। বিজেপির পরে আপনার ছেলে তৃণমূলে জয়েন করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিল কিছুদিনের জন্য, ও একটা চাপে পড়ে গেছিল। ব্যাপারটা হচ্ছে কি, বিষয়টা আমি মিডিয়ার মাধ্যম দিয়ে জানলাম, যার জন্য না, তা যেটুকুনি খোঁজ নিলাম ওদিকে, এটা কোনো বিজেপি তৃণমূলের কোনো ব্যাপার নেই। এটা একটা পাড়াগত সমস্যা, যে পাড়াতে এর আগে আগে পিছিয়ে যেটা হয়, পাড়াতে ওকে দিকে বড় চোখ করে তাকাচ্ছে, জাগাচ্ছে, ব্যাপারটা পাড়াগত ওদের ঝামেলা। কোনো ওদিকে হয়তো পুকুরে কিছু নিয়ে একটা সমস্যা ছিল। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগের ভিত্তিতে এক যুবককে আটক করেছে ভাটপাড়া থানা পুলিশ।
গৃহবধূর ঘরে ঢুকে তাকে যৌন নিগ্রহ করার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অবন্তিপুর মাঠপাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে স্থানীয় এক যুবক ওই গৃহবধূর ঘরে গতকাল রাতে ঢুকে পড়ে এবং তার শোবার ঘরে সোজা চলে যায়। সেই সময় গৃহবধূ বুঝতে পেরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাদের মধ্যে হাতাহাতি হয়। তারপর ওই যুবক পালিয়ে যায়, এমনটাই অভিযোগ ওই গৃহবধূর। এরপর এদিন সকালে সকলকে জানানোর পর হইচই শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় ভাটপাড়া থানার পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। বলেছি আমি রাতে 9টা পর্যন্ত কাজ করেছি, মেশিনে কাজ করে আমি বাইরে গেছি। বাইরে থেকে এসে দরজা আটকে আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ করে দেখি আমার পার কাছে কে যেন মশারি উঁচু করছে। মশারির উঁচু করার আওয়াজ উঁচু করছে, আমার পাটা উঁচু হয়ে যাচ্ছে। আমি তাকাই পড়ে দেখি অন্তু তখনও আমি যেই চেঁচান দিচ্ছি ও বিছানায় উঠে আমার মুখ চাপে রাখছে। মুখ চাপে ধরলে আমার হাতে তালে কামড় মারিছে। আমার বাচ্চা কাটে পড়ছে, আমার বাচ্চারাও মারিছে। আমার বাচ্চারা মারার পরে আমি ঘরে লাথি মারিছে, আমার খাটের নিচে পড়ে গেছে। পড়ে গেলে ওই সুযোগ আমি উঠে দরজা খুলতে আইছি। ওই সাইডে যে যা ছিল ওরে ডাকিছি, উনি আমার ঘরের দূরে না আসে ওনার ঘর দূরে দাঁড়ায় রয়েছে। পরে উনি ঘর থেকে বেরোনি চাইছে, বলছি দিদি এই যে পূজার বাড়ি চলে গেল, আমার ঘরে ঢুকছিল। উনি আর কেউ বলে না, ওনাকে পালি ফেলুন ওর ঘরে গেছে। ওর মা রে বুন্ডি ডাকিনি, ওই আমার ঘরের সাইডে থাকে সে যাইয়ে ওর মাকে আর বোনকে ডাকে আনছে। ডাকে আনলি পরে আমি ঘরে ঢুকে দেখি জুতো রয়েছে, প্যান্ট রয়েছে। ও যখন ঘরে ছিল ওর সেটা তো আমিও জানি ও কি উদ্দেশ্যে, কিন্তু আমার ঘরে যখন গেছিল ওর শরীরে কিচ্ছু ছিল না। কি মনে হচ্ছে যেহেতু একটা লোকের শরীরে কিচ্ছু থাকে না, তাহলে তার উদ্দেশ্যটা কি থাকতে পারে? কিন্তু ও বিছানা উঠার আগে আমি টের পেয়ে গেছি। টের পেয়ে আমি চিক্কিরি মারিছি। যাই চিক্কিরি মারিছি আমার মুখ আটকায় ধরতে গেছে। আটকায় ধরলে আমার হাতের তালুতে আমি কামড়ও মারিছি। হাতের তালে কামড় লাগলো, হাত ছিটে ই করছে। আমার ছেলে কান্না করছে, আমার ছেলের মুখেও মারিছি। এখন কি চাইছি আমি? ক্যাশ কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি জানি না, আমি কিছু কোথাও জানি। আমি চাচ্ছি কিছু করতে হবে না। আমি আমার সাথে দোষ করেছি, আমরা নিজে হাতে শাস্তি দেব। হঠাৎ 35 নম্বর ওয়ার্ড মাঠপাড়া অঞ্চলে এরকম একটা খবর আছে, কোনো মহিলাকে যৌন নির্যাতন করা হয়েছে। তাৎক্ষণিক আমি এখানে আসি এবং মহিলা বলেন যে আমার সঙ্গে ছেলেটি বিবস্ত্র অবস্থায় ছিল, মদ্যপ ছিল। এই ছেলেটার সঙ্গে একাধিক ছেলেরা এখানে বিভিন্ন দুষ্কর্ম তৃণমূলের আমল থেকে করে আসছিল, এখনো করছে। মদ্যপান করে বিবস্ত্র হয়ে ওনার ঘরে ঢোকে, বাচ্চাটির ওপর অত্যাচার করে। এই ঘটনা আমাদের এখানে খুব নিন্দাজনক। এই ঘটনা হওয়ার উচিত ছিল না। এই ঘটনার আমি তীব্র বিরোধ করছি। উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছেন। হ্যাঁ, এটা ভাটপাড়া আইসির সঙ্গে আমার কথা হয়েছে। অলরেডি উনি পুলিশ পাঠাচ্ছেন এবং আমার এখানে যিনি ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্ট আছে, উনিও এই ছেলেটির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। আমরা চাই এর সঠিক বিচার ও পূর্ণ তদন্ত হোক। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি শ্রীরামপুর ওয়ার্ল্ডস সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করে রোগী এবং নার্সদের সঙ্গে কথা বললেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। হুগলির শ্রীরামপুর ওয়ার্ল্ডস সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। কথা বললেন রোগী এবং নার্সদের সঙ্গে। হাসপাতালে সুপার না আসায় কথা বলতে পারেননি তিনি। আউটডোরে কাউন্টার খোলা নিয়ে একটা সমস্যা রয়েছে, সেটা তাড়াতাড়ি খোলার কথাও বলা হয়েছে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। প্রথম কথা হচ্ছে ঢুকে খুব ভালো লাগলো যে নার্স দিদি যারা আছেন, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আমাদের দিদিরা আছেন, ওনারা ছিলেন। আমি সুপারকে পাইনি, ওনারা বললেন যে সুপার নেই। আমি অ্যাকচুয়ালি এখানে একটা পুজো আছে, পুজোটার ওখানে যাচ্ছিলাম বলে তো আমি ভাবলাম যে একবার ঘুরে যাই। বারবার এখানকার যিনি মন্ত্রী আছেন আমাদের ভাস্কর ভট্টাচার্য, ওনার অ্যাসেম্বলি এবং উনি আমাদের MOS আছেন, বারবার বলেছেন যে একবার হসপিটালটা অন্তত ভিজিট করো। আর যেহেতু আমার নিজের ডিস্ট্রিক্ট, তো আমি ভাবলাম যে আজকে একবার ভিজিট করেই যাই। তো করলাম, সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। এসছি, সত্যি কথা বলতে হাসপাতালে বিগত সরকার তো একদম পরিকাঠামো প্রচণ্ড পুরো। প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলেছি, তারা খুব একটা করলেন না, কিন্তু কিছু কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই খতিয়ে দেখবো। আর একটু হসপিটাল তো একটু সবই ঠিক আছে, কিন্তু একটু মানে নোংরা যেটা থাকে হসপিটালগুলো, সেগুলোকে বলা হয়েছে যাতে প্রতিদিন ক্লিন করে রাখা হয়। আর যেগুলো নিত্যনৈমিত্য ব্যাপার থাকে, যেটা আউটডোরে পেশেন্ট দেখানোর ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বসে আছে বলেও 9টার আগে ছাড়া কাউন্টার খোলা হয় না, সেটা বলা হয়েছে যাতে 7টা থেকে খুলে দেওয়া হয়, তাহলে সুবিধা হয়, মানুষের সুবিধা হয়, মানুষের স্বার্থে বলা হয়েছে।
আর বাকিটা আমরা নিশ্চয়ই গিয়ে বলবো, জানাবো কি হয়েছে না হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলির চুঁচুড়া অগ্রদূতী অ্যাথলেটিক ক্লাবের 50 বছর উদযাপন উপলক্ষে গোটা বছর ধরে নানান কর্মসূচির মধ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়া মাঠে অগ্রদূতী অ্যাথলেটিক ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। সুবর্ণ জয়ন্তী বর্ষে অগ্রদূতী অ্যাথলেটিক ক্লাবের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্টজনেরা। রক্তের চাহিদা মেটাতে এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। সুবর্ণ জয়ন্তী বর্ষ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে র্যালি দিয়ে শুরু হয়েছে। আমরা একটা সারা শহর জুড়ে বড় র্যালি করেছি। তারপরে আমাদের যে নিজেদের সাবজেক্ট ভলিবল, এই জেলা ভিত্তিক খেলা করেছি। এটা হচ্ছে 3rd প্রোগ্রাম রক্তদান শিবির। এটা প্রতিবারই আমরা করে থাকি, এবারও এটা করছি। বিশেষ করে এই গরমকালে রক্তের ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। আমরা এই সময়টাকেই বেছে নিয়েছি। আমরা দেখি, আমরা 40 জন টার্গেট করেছি, দেখা যাক কতজন দেয়। আমাদের এইমাত্র বিধায়ক সুবীর নাগ এটা উদ্বোধন করে গেলেন। এডিএমজি এখানকার যিনি আছেন ওনারও আসার কথা আছে। তাছাড়া তো ক্লাবের সবাই আছে, রক্ত দিতে আসছে। হ্যাঁ, এটা আশা করি আমাদের রক্তদান এটা সফল হবে। এটা আমাদের সামাজিক একটা কর্তব্যের মধ্যে পড়ে, আমরা এটা প্রতিবারই করে থাকি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 81%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30।